হ্যালো জ্যান, কি খবর? যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম, সেই জাল সে নিজেই কেটে। মানে? তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। ভাইয়া? হ্যাঁ, এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয়। সম্ভবের পথ একটাই, আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে বাচ্চা সরকারি সাক্ষী হবে কেন? এর জন্য যে তোমার বলাতে ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে। তুমি চেয়েছো বলুন, ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। নো নো, আমাকে সে ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনস্টল করা। তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাচ্চা একদিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন। এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটা করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে?